একটি মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে, এখন আর চালু হচ্ছে না। সেই মোবাইলটিকে আমরা বলে থাকি ডেড ফোন। একটি মোবাইল ফোনের ডেড প্রবলেম অনেক জায়গা থেকেই হতে পারে। কিভাবে আমরা পাওয়ার সাপ্লাই রিডিং এর মাধ্যমে বুঝবো যে আমাদের স্মার্টফোনটি কোন জায়গা থেকে সমস্যা হয়েছে, কোন আইসি বা কোন কম্পোনেন্টের সমস্যা, এক কথা বলা যায় যে কোন জায়গা থেকে সমস্যা সেটা বুঝবো। একটি মোবাইল ফোন ডেড হয়েছে, এটার পিছনে অনেকগুলো রিজন থাকতে পারে। মোবাইল ফোনের সেন্স মাপার জন্য আমাদের পাওয়ার সাপ্লাইটিকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। যদি আপনার পাওয়ার সাপ্লাইটি হয় 2 এম্পিয়ারের, তাহলে আর কিছু করা লাগবে না। আর যেসব পাওয়ার সাপ্লাই 2 এম্পিয়ারের অধিক থাকে, সে পাওয়ার সাপ্লাই গুলোর মধ্যে একটু কাস্টমাইজ করে নিতে হবে। যেমন আমার এই পাওয়ার সাপ্লাইটি প্রায় 3.5 এম্পিয়ারের, এখন আমি পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ারটা 2 এম্পিয়ারের করে নিব। এখন আপনার আমার হাতে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম্ফনির একটা স্মার্টফোন। এই ফোনে পাওয়ার সাপ্লাই আমরা যখন টেস্ট করছি, তখন এখানে আমাদের কোনো সেন্স করছে না। যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনাদের যে পাওয়ার সাপ্লাই সেটার ভোল্টেজটা মাপতে হবে। একটা গুরুত্বপূর্ণ কথা বলিনি, যারা ফোনের পাওয়ার লাইনে ভোল্টেজটা মাপবেন, খুবই মনোযোগ সহকারে এমনকি ঠান্ডা মাথায় কাজটা করবেন। যদি পাওয়ার লাইনে কোনো ভোল্টেজ না আসে, তাহলে বুঝতে হবে আমাদের যে পাওয়ার লাইনে সেখানে কোনো রেজিস্টর বা পাওয়ার লাইনটি মিসিং আছে। আর যদি ভোল্টেজ মাপার পর ভোল্টেজ আসে, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে পাওয়ার আইসির মধ্যে সমস্যা। আমরা যদি আমাদের পাওয়ার আইসিটুকু চেঞ্জ করি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটি খুব সুন্দরভাবে সলভ হয়ে যাবে। অনেক ফোনে পাওয়ার প্রেস করলেও কিন্তু আমাদের 1 পর্যন্ত আসে রিডিং এসে জমে থাকে। এই সমস্যাগুলো বেশিরভাগ পাওয়ার আইসি থেকে হয়ে থাকে। তো সর্বপ্রথম আপনাদেরকে ওই ফোনটির পাওয়ার আইসিটুকু চেঞ্জ করে দেখা, তারপরে যদি আপনাদের সমস্যার সমাধানটি না হয়ে থাকে, তখন আমাদের ইএমসি টিকে চেঞ্জ করে দেখতে হবে। আর প্রথমত আমাদেরকে কাস্টমারের কাছ থেকে জানতে হবে আমাদের স্মার্টফোনটি কিভাবে ডেড হয়েছে। কাস্টমার যদি বলে থাকে হঠাৎ করে আমাদের ফোনটি ডেড হয়ে গেছে, আপনি যখন মোবাইল ফোনটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগাচ্ছেন, তখন যদি আপনি দেখেন 5 থেকে শুরু করে 12 পর্যন্ত রিডিং আসছে, বেশিরভাগ ফোনগুলো কিন্তু 5-এর মধ্যে এসে জমে থাকে। আবার এরকম অনেক স্মার্টফোন আছে যখন 5, 6, 7, 8, 9, 10 এরকম এসে আবার নেমে যায়। বন্ধুরা, 5 থেকে 12 পর্যন্ত বা এর আশেপাশে যদি রিডিং নিয়ে থাকে মোবাইলের পাওয়ার সাপ্লাইতে, তখন এই সমস্যাটি অনেক জায়গায় অনেক ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে। সবচেয়ে বেশি প্রবলেম পেয়েছিলাম ইএমএমসি তে। বন্ধুরা, ম্যাক্সিমাম সময় ইএমএমসি থেকে কিন্তু আমাদের এই প্রবলেমটি এসে থাকে। আবার ম্যাক্সিমাম মোবাইলে দেখে যায় যে 2-3 রিডিং এসে থেমে যায়। এই সমস্যাটা সবচেয়ে বেশি পাওয়ার আইসি থেকেও হয়ে থাকে, পাওয়ার আইসির মধ্যে হয়, আবার ইএমএমসির মধ্যেও কিন্তু হয়ে থাকে। সেটা আপনাকে বুঝে শুনে দেখে নির্ধারণ করে নিতে হবে। আমার হাতে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিন্তু কোনো ইএমএমসি নেই, যার কারণে এখানে 2 থেকে 3 পর্যন্ত রিডিং এসে থেমে থাকে। তো দেখতে পেলেন ইএমএমসির কারণে কতগুলো সমস্যা হতে পারে। আবার অনেকক্ষণ পাওয়ার আইসিতে টেস্ট করার পরেও চালু চালু ভাব, কিন্তু চালু হওয়ার অভাব। ফোনটি যদি আমরা প্রেস করে দেখেন, এখানে যে চালু হওয়ার যে অপশনটা, যেমন 14, 15, 16, 25, 22 এরকম রিডিং এসে নাচানাচি অথবা নড়াচড়া করতে থাকে, তাহলে বুঝে নিতে হবে ফোনটি কোনো অংশে শর্ট আছে অথবা সিপিইউ থেকেও শর্ট। সেক্ষেত্রে আমরা কি করবো, সুন্দরভাবে শর্টগুলো রিমুভ করে ফেলবো। যদি সিপিইউর মধ্যে শর্ট হয়, তাহলে আমাদেরকে সিপিইউটা চেঞ্জ করে নিতে হবে। জাস্ট আমি একটা ধারণা দিলাম যে একটি মোবাইল ফোনের প্রবলেম রিডিং এর উপর নির্ভরশীল নয়। প্রথমে কাস্টমার কাছে আমাদেরকে ভালোভাবে জানতে হবে আমাদের যে স্মার্টফোনটি সেভাবে কিভাবে ডেড হলো। খুবই বুঝে শুনে কাস্টমার কাছে জানবেন বিস্তারিত। তারপর হট টেস্ট, শর্ট টেস্ট এগুলো আপনারা করবেন। তবে এখানে একটা কথা না বললে নয়, কাজ করতে হবে, ভাবতে হবে বেশি। শেয়ার করলাম অনেকগুলো সিক্রেট আপনাদের মাঝে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর পরবর্তী আপনাদের জন্য কোন রিলেটেড ভিডিও নিয়ে আসবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট এবং অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।